इंडिया का पहला युवा माइनॉरिटी प्राइम मिनिस्टर बनेगा, तब हमारी डेमोक्रेसी की कितनी बड़ी जीत होगी। একটা বিজেপির প্রোপাগান্ডা ফিল্ম। বিবেক অগ্নিহোত্রীর মতন এরকম একটা থার্ড ক্লাস একজন ফিল্ম মেকার যে আগে প্রায় সফট পর্ন তৈরি করতো, তো এনার এগেনস্টে মি টু এর কেস আছে। তনুশ্রী দত্তর সাথে ইনি মোলেস্টেশন করেছিলেন। দ্য বেঙ্গল ফাইলস যে সিনেমা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে, বর্তমানে ট্রেলার প্রকাশ হওয়ার দিন থেকে আমরা দেখছি একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এখনো অবধি যা বোঝা যাচ্ছে, যা বিরোধীরা বলছে যে বাংলার সমস্ত দুর্নীতি নাকি এই সিনেমার মধ্যে দিয়ে উঠে আসবে। শাসক দলের তাহলে এতে আপত্তিটা কোথায়? প্রথম কথা, এই দ্য বেঙ্গল ফাইলস এই যে সিনেমাটা তৈরি করেছেন বিবেক অগ্নিহোত্রী, এটা একটা বিজেপির প্রোপাগান্ডা ফিল্ম এবং এটা বাংলা দুর্নীতি বা কিছুই না। এটা আমাদের যেটা গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল, যেটা 1946-এ হয়েছিল, 16 অগস্ট, সেইটাকে নিয়ে এই ফিল্মটা, সেই বিষয়ের ওপরে। এবং এই ফিল্মটাকে সম্পূর্ণভাবে করা হচ্ছে আরও একবার হিন্দু মুসলিম এই বিভাজনগুলোকে, যেই বিভাজনটা এককালে সৃষ্টি করেছিল মুসলিম লীগ। আজকে সেই যা যা আমাদের সমস্যা ছিল সব কিছুকে আমরা বিগত 70 বছরে সেটাকে আমরা অতিক্রম করেছি। আজকে বিজেপি আবার চেষ্টা করছে মানুষের মধ্যে সেই ফল্ট লাইন্সগুলো আবার জাগিয়ে তুলতে, যাতে মানুষের মধ্যে নিজেদের মধ্যে ঘৃণা বাড়ে। তাদের যেটা হেটের যে ন্যারেটিভ, সেটাকেই দেখানোর জন্য আজকের দিনে বিবেক অগ্নিহোত্রীর মতন এরকম একটা থার্ড ক্লাস একজন ফিল্ম মেকার যে আগে প্রায় সফট পর্ন তৈরি করতো, কখনো ইনি বিভিন্ন রকমভাবে আগে হিন্দু দেবদেবীকে ইনি আক্রমণ করেছে। তো এনার এগেনস্টে মি টু এর কেস আছে। তনুশ্রী দত্তর সাথে ইনি মোলেস্টেশন করেছিলেন। তো সেই রকম একজন লোককে দিয়ে, একজন থার্ড ক্লাস একজন ফিল্ম মেকার, তাকে দিয়ে এই ধরনের একটা প্রোপাগান্ডা মুভি আজকের দিনে বিজেপি তৈরি করেছে তাদের নিজেদের যে হেট এজেন্ডা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার একটা প্রশ্ন যেটা উঠে আসছে, হয়তো অনেকের মনে উঠছে যে বেঙ্গল ফাইলস, বইয়ের নাম দ্য বেঙ্গল ফাইলস, কিন্তু পুরো বইটা করা হয়েছে হিন্দি ভাষায়। এটা কেন? যারা নিজেরা বলছে যে বাংলা বলে আসলে কোনো ভাষা নেই, তারা কি করে দ্য বেঙ্গল ফাইলসে বাংলার কথা কি তুলে ধরতে পারে? এই ফিল্মটা অ্যাক্টিং করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। শাশ্বত বলছিলেন যে এই ফিল্মটার ইনিশিয়ালি নাম ছিল দ্য দিল্লি ফাইলস। এবার দিল্লিতে ইলেকশনের আগে এটাকে রিলিজ করার একটা প্ল্যান ছিল, কিন্তু তার আগে দেখেছে তারা যে দিল্লিতে এবার ইলেকশন তারা জিতে গেছে, সেই জন্য এখন নামটাকে করতে হবে দ্য বেঙ্গল ফাইলস। দ্য বেঙ্গল ফাইলস নাম করে বাংলার একদিনের একটা মুসলিম লীগের একটা নোংরামি, একটা সেখানে যেভাবে যে রাইটটা লাগানো হয়েছিল, ঠিক আছে, এটা জিন্নার নির্দেশে যে রাইট লাগেছিল, সেইটাকে কেন্দ্র করে আজকে মানুষে আবার বিভেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ভোটের আগেই সাম্প্রদায়িকতা, অ্যাবসলিউটলি ভোটের আগেই তো, কারণ বিজেপির তো আর কোনো এজেন্ডা নেই। বিজেপি তো এমনিতে আজকে যেরকম ভাবে তারা বাঙালি বিদ্বেষী, সেটা আজকে মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে। বিভিন্ন রকম ভাবে তাদের কেন্দ্র সরকার বাংলার প্রতি বৈমাতৃসুলভ আচরণ করেছে এবং আমাদের টাকা পয়সা আটকে রেখেছে। তারপর রিসেন্টলি আপনারা জানেন বিভিন্ন রাজ্যে কিরকম ভাবে বাঙালিদের উপর সন্ত্রাস চালানো হচ্ছে, কিরকম ভাবে তাদের SIR এর নামে কখনো বিভিন্ন কিছু তাদের আটকে দেওয়া হচ্ছে, বলছে তারা বাংলাদেশি, তারা রোহিঙ্গা ইত্যাদি, এইরকম করে কয়েকজনকে বাংলাদেশে পুশব্যাকও করা হয়েছে। তো সে মতো জায়গায় দাঁড়িয়ে আজকে তাদেরকে এমন একটা কিছু করতে হবে এবং তাদের কাছে এই ধর্মের এই জিগির, সেটাই একমাত্র তাদের কাছে ওয়েপেন রয়েছে, সেটাই তারা ব্যবহার করছে। কিন্তু সেটা যদি তারা যদি একটা সত্য ঘটনাকে তুলে ধরতো, এটা যদি একটা ডকুমেন্টারি হতো, তাহলে কিন্তু আমি এইটা এরকম ভাবে বিরোধ করতাম না। এই বিজেপি আজকে এত বড় বড় কথা বলছে, এই বিজেপি তো গুজরাটে ফানা বন্ধ করেছিল, রাজস্থানে পদ্মাবত বন্ধ করেছিল। আপনাদের মনে থাকবে এর আগে যখন বিবিসির একটা ডকুমেন্টারি বেরিয়েছে দ্য মোদি স্টোরি, যেখানে গুজরাট দাঙ্গাতে আমাদের নরেন্দ্র মোদির যা রেকর্ড সেটাকে তুলে ধরা হয়েছে। ইট ইজ আ ডকুমেন্টারি। এটা বেশ কিছু সত্য ঘটনার উপরে বেশ কিছু ইনফরমেশন মানুষের সামনে তুলে ধরা হয়েছে, সেইটাকে তারা ব্যান করেছিল, আমাদের কেন্দ্র সরকার ব্যান করেছে। আর এই লোকটা বারবার কখনো কেরালা ফাইলসের নাম করে মিথ্যাচার, যে সেখানে নাকি সমস্ত মহিলাদের নাকি কনভার্ট করে দেওয়া হচ্ছে, এই ধরনের যে বিষয়টা, কাশ্মীর ফাইলসের নাম করে কাশ্মীরে আবার সেখানে একটা মানুষকে একটা খারাপ লাইটে দেখানো, এবং এখন এই জিনিসটা বাংলার ক্ষেত্রেও সেটা করছে। তারা ভুল করছে, তারা ভাবছে বাঙালিদের IQটা খুব কম, বাঙালি বোধহয় অ্যাকচুয়ালি ইতিহাস পড়েনি। এবং আপনারা জানেন যে এই ফিল্মটার যিনি একজন মুখ্য চরিত্রে আছেন, গোপাল পাঠার চরিত্রে যিনি অভিনয় করছেন, সেই গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়, তিনি কিন্তু ইতিমধ্যেই তাদের এগেনস্টে FIR ফাইল করেছেন যে আমাদের পারমিশন ছাড়া আমার পিতামহকে খারাপভাবে দেখানো হচ্ছে।
সেই সময় তিনি লড়াই করেছিলেন, অবশ্যই তিনি হিন্দুদের বাঁচাতে লড়াই করেছিলেন, কিন্তু একই সাথে তিনি কিন্তু মুসলমানদের বুচার ছিলেন না, তিনি কিন্তু কোনো কমিউনাল লোক ছিলেন না, তিনি সেই সময় নিশ্চয়ই মানুষজনকে বাঁচানোর চেষ্টা করেছেন। তো এই ধরনের একটা খুব সেন্সিটিভ ইস্যুকে নিয়ে যেরকম ভাবে বিজেপি সেটাকে পণ্য বানাতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ। ইন্ডাস্ট্রিটাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বারংবার। এই দা কাশ্মীর ফাইলস, দা বেঙ্গল ফাইলসের মতো সিনেমা নিয়ে আসা হচ্ছে ভোটের আগে। কেন ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনীতি বারবার জড়িয়ে যাচ্ছে? না, আমি ভেরি সরি, এটা কোনো ইন্ডাস্ট্রি, মানে এটা বলিউড বা টলিউড কোনো কিছুকেই বিবেক অগ্নিহোত্রী অ্যাটলিস্ট রিপ্রেজেন্ট করেন না। তিনি আগে একদম মানে কি বলবো, আমি তো মানে আর কিছু ভাষা নেই, সফট পর্ন ফিল্ম বানাতে হয়। তো সেই জায়গা থেকে এই ব্যক্তি আজকে এই ধরনের কয়েকটা প্রোপাগ্যান্ডা মুভি তৈরি করছে, এটা বিজেপির দ্বারা প্রযোজিত আমি মনে করি। তো বিজেপি প্রোডাকশন করেছে এবং তাদেরকে এটা এখন রিলিজ করতে হবে। তাদের ডিউ যা লিগাল যেই বিষয়গুলো রয়েছে সেই জায়গাগুলো প্রশাসনের কাজ করছে, বা যেই হোটেলে তারা রিলিজ করতে এসেছিলেন সেই বিষয়গুলো রয়েছে, সেটা লিগাল ইস্যু, সেটা নিয়ে আমি কিছু বলতে চাইবো না। কিন্তু এই ফিল্মটা কোনো ডকুমেন্টারি নয়, এটা একটা প্রোপাগ্যান্ডা মুভি। তিনি বিজেপি টাকা খেয়ে, বিজেপির হাতে তামাক খেয়ে এই ধরনের একটা ফিল্ম তৈরি করেছেন বাংলার মানুষকে উত্তপ্ত করার জন্য, কিন্তু তিনি মানে মূর্খের স্বর্গে বাস করছেন। এইভাবে তিনি বাঙালিদের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে তিনি বিভাজন সৃষ্টি করতে পারবেন। ধন্যবাদ।